ভয় ও শঙ্কামুক্ত রাষ্ট্র গঠনে জনগণকে জামায়াত ইসলামীর পাশে থাকার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জামাত শুধুমাত্র দেশের মানুষের জন্য রাজনীতি করে দাবি করে তিনি বলেন, ক্ষমতায় গেলে বঞ্চিত মানুষের উন্নতি হবে তাদের প্রধান লক্ষ্য। রাজধানীতে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে আমিরে জামাত এসব কথা বলেন। খায়রুল ইসলামের রিপোর্ট। প্রথম প্রমাণ হচ্ছে জুলাই মাসে জামায়াতের সমাবেশে অসুস্থ হবার পর চিকিৎসা শেষে প্রায় ১.৫ মাস পর দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার নির্বাচনী এলাকা মণিপুরি স্কুল অ্যান্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে দলটির ঢাকা মহানগর উত্তরের কাফরুল দক্ষিণ শাখা। এ সময় চিকিৎসা নিতে আসেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ক্যাম্পে চিকিৎসা দেন রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহর কসম আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব না। এ সময় নিজের অপারেশন দেশে করানোর প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, যারা হাঁচি কাশি দিলেই বিদেশে চিকিৎসা করাতে যান তাদের জন্য এটা ছিল একটা প্রতিবাদ। আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন, আগামীর সোনার বাংলা গড়বেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না। বন্ধু, আমি আপনাকে সমর্থন করি না। আপনি যেদিন এই দেশের চিকিৎসা নেবেন, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে, সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফোকর এবং ঘাটতি রয়েছে। তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব। ডাক্তার শফিকুর রহমান বলেন, মানবিক দুর্নীতি মুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে জামায়াত ইসলামী। বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার আগে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে জামায়াতের প্রধান লক্ষ্য। দেশবাসী যদি আল্লাহর মেহেরবানিতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করা। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলা নাগরিক পরিষেবা, বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওই সেবা আমরা গ্রহণ করব না। জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ন্যায়, সততা এবং সত্যের পক্ষে যদি অবস্থান নিতে পারে, 5 বছরের একটি বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের যারা এমপি নির্বাচিত হবেন তারা সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ির সুবিধা নেবেন না বলেও জানান জামায়াত আমির। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।